হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের কালী পুজোর ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে কালী পুজো হয়েছিল। তো চলুন বন্ধুরা, কালী পুজোটা কী কী করলাম সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখে নিন। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ভূত চতুর্দশীর দিন। আমাদের বাড়িতে প্রতি বছর 14টা প্রদীপ করা হয়। তো দেখো, এই প্রদীপগুলো আমি করেছি, কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবে। তো চলো এরপর প্রদীপগুলো ধরিয়ে নেব, তারপরে তুলসী তলায় এবং প্রত্যেকটা ঘরে পাশে দিয়ে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কিরে এমনি কিছু দিস নাই নাকি জলে না কেন? কিরে ধরে গেছে তো? কই ধরছে? একে ধরা বলে কি? এটা মানে কি কি কিছু নাই, ভালো করে কিন্তু বাবা প্রদীপ ধরিয়ে নিচ্ছে এবং তুলসী তলা দিচ্ছে। আমিও ধরিয়েছিলাম, মাও ধরিয়েছিল। তো চলো এরপরে ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ, এটা আমাদের ঠিক বাড়ির পাশে একটা কালী পুজো করা হয়, সেখানকার ভিডিও। তো ঠাকুরটা মাতৃ প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, তা না বন্ধুরা? তো চলো এরপর দেখাবো বিনগর হাটের পাশে যে হাট ব্যবসায়ী থেকে যে কালী পুজোটা করে, সেই কালী পুজোর প্রতিমাটা। এটা হচ্ছে কালী পুজোর প্রতিমাটা, কত সুন্দর করেছে। প্রতি বছরই কিন্তু এরকম করবে, মানে প্রতি বছরে এরকম ঠাকুর মাতৃ প্রতিমাটা করে। তো আপনার আগের ভিডিও দেখলেও কিন্তু এরকমই দেখতে পারবেন। তো চলুন, এটা আমাদের দোতলা ঘরের উপরে। আমি কিন্তু সন্ধ্যেবেলায় ঠিক এভাবে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। তো বারান্দার চারপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। চলুন এরপর দেখিয়ে দেবো আমাদের বাড়ি থেকে ঠিক 15 মিনিট দূরত্বে একটা কালী কালী ঠাকুরের প্যান্ডেল করা হয়েছে। তো সেখানে তো দেখুন, এই যে কালী ঠাকুরের প্যান্ডেলটা করা হয়েছে এখানে। তো সেখানে আমিও গেছিলাম এবং আমি প্রথম দিনকে ঘুরে এসেছিলাম, পরে আমি আর আমার মামিকে নিয়ে গেছিলাম, সেটা আপনার শর্ট ভিডিওটা দেখে নিয়েছেন। তো দেখুন, এই যে মাতৃ প্রতিমাটা কি সুন্দর লেগেছে, অসম্ভব সুন্দর হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের কালী পুজো আর দীপাবলি কেমন কাটলো অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, কালী পুজোর ভিডিওটা কেমন লাগে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা দেখার পর কী করবেন? লাইক, সাবস্ক্রাইব, আসছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।